আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো ঢাকাতে পুরা দিন আমার কিভাবে কাটে আজকে ভিডিওতে আমি সেটাই দেখানোর ট্রাই করব। তো ফার্স্টে হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, তাও সকালে উঠতে গেলে হচ্ছে দেরি হয়ে যায় অনেকটাই। তো ঘুম থেকে ওঠার পরে দেন হচ্ছে আমি বিছনাগুলা একটু গুছিয়ে রাখি। আর আসলে আমার লাইফটা কেমন যেন এলোমেলো, তো রাতের বেলা ঘুমানোর সময় বই খাতাগুলো যেভাবে থাকে ওইভাবে এলোমেলো ভাবে রেখে দিই। দেন হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে এগুলো হচ্ছে সুন্দর করে গুছিয়ে ব্যাগের ভিতর ভরে রাখি। কারণ আমি যখন রাতের বেলায় পড়ালেখা করি সবগুলাই একদম এলোমেলো ভাবে রেখে ঘুমিয়ে যাই। তো হচ্ছে আমি ঘুম থেকে ওঠার পরে দেন হচ্ছে বই খাতাগুলো গুছিয়ে এরপর হচ্ছে ব্রাশ করার জন্য চলে আসি। ওয়াশরুমে ঢুকে ব্রাশ করতে থাকি। দেন হচ্ছে ব্রাশ করা শেষ হলে আমি হাত মুখটা ধুয়ে নিই। দেন হচ্ছে হাত মুখ ধোয়ার পরে এরপরে হচ্ছে আমাকে বেরিয়ে যেতে হয় ভার্সিটির উদ্দেশ্যে। সো আমি তাড়াতাড়ি হচ্ছে ব্রাশটা সেরে হাত মুখটা ধুয়ে দেন হচ্ছে আমি জামা কাপড়গুলো চেঞ্জ করে আমার ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই কারণে হচ্ছে আমি দ্রুত এই কাজগুলো করে নিই। দেন হচ্ছে আমি বেরিয়ে পড়ি ভার্সিটির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার বাসা আর ভার্সিটির দূরত্ব অনেকটাই কম, সো পাশাপাশি বলা যায়, যার কারণে হচ্ছে দ্রুত আমি হেঁটে হেঁটে ভার্সিটিতে চলে আসি। সো ভার্সিটিতে এসে দেন হচ্ছে ভার্সিটিতে প্রবেশ করে সোজা ক্যান্টিনের দিকে চলে যাই। তো ক্যান্টিনের দিকে গিয়ে হচ্ছে আমি সকালের যে ব্রেকফাস্ট সেটা সেরে নিই। সো আমি ক্যান্টিনের দিকেই যাচ্ছি বরাবরের মতো। সো ক্যান্টিনে চলে আসছি, আসার পরে আমি সরাসরি ক্যান্টিনে ঢুকে দেন হচ্ছে আমি সকালে ব্রেকফাস্টটা নিয়ে নিই। ব্রেকফাস্ট নেওয়ার পরে একটা টেবিলে বসে পড়ি। দেন হচ্ছে আমি ব্রেকফাস্ট খেতে থাকি। আর আজকে অনেক সকালে চলে এসেছি, সো এখনো ভার্সিটিতে কেউ আসেনি তেমন, অল্প কিছু লোক এসেছে, আদারওয়াইজ এখনো আসে নাই, কারণ সকলের ক্লাস হচ্ছে আরো লেটে। দ্যাটস ওয়াই এখনো সকলে এসে পৌঁছায়নি। সো আজকে আমি অনেক সকালে এসেছি। সো আমি বসে টেবিলে ব্রেকফাস্ট খাচ্ছিলাম। আজকে টেবিলটা অনেক ফাঁকা ছিল আসলে, তো অন্য দিন একটু লেট হয়ে যায়। সো তখন অনেক মানুষ থাকে, আসলে ক্যান্টিনেও অনেক মানুষ থাকে। সো আজকে যেহেতু একদম ফ্রি একটা সময়, মানুষজন নাই, নিরিবিলি একটা পরিবেশ, সো ভালোই লাগতেছিল। আর অনেক সকালে ঘুম থেকে উঠছি, সো আজকে মাইন্ডটা অনেক ফ্রেশ। আর আমি সকালে নাস্তাটা সুন্দর মতো সেরে নিচ্ছিলাম। সো নাস্তা করতেছিলাম, তো আস্তে আস্তে মানুষজন আসতেছিল, কারণ হচ্ছে আমি বলেছি প্রথমেই যে আজকে অনেক সকালে চলে এসেছি, একদম নিরিবিলি পরিবেশ। দেন হচ্ছে আমার নাস্তা খাওয়া শেষ, এখন এক কাপ চা না হলেই নয়। তো প্রতিদিনের মতো আজকেও নাস্তা শেষে এক কাপ চা নিয়ে নিলাম। দেন হচ্ছে আবার টেবিলে বসে পড়লাম। টেবিলে বসে সুন্দর মতো চা খাচ্ছিলাম, কারণ হচ্ছে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আসলে। সকালের ব্রেকফাস্ট শেষে এক কাপ চা না হলে যেন হয়ই না। সো এই অভ্যাসটার প্রতিদিনের মতোই আজকেও চালিয়ে গেলাম। দেন হচ্ছে আমার যে ব্রেকফাস্টের বিলটা সেটা দিয়ে দেন হচ্ছে আমি সরাসরি বেরিয়ে পড়লাম ক্যান্টিন থেকে। তো ক্যান্টিনে থেকে বেরিয়ে আমি লাইব্রেরির দিকে যাচ্ছিলাম। তো চলে আসলাম লাইব্রেরির দিকে। সো লাইব্রেরিতে এসে আমি ঢুকে পড়লাম লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে এসেও দেখি হচ্ছে একদম নিরিবিলি পরিবেশ। অন্যদিন আসলে একটু লেট হয়ে গেলে সো অনেক মানুষ থাকে লাইব্রেরিতে, ভালো মতো মন মতো সিট পাইতেও প্রবলেম হয়। বাট আজকে হচ্ছে অনেক সকালে এসেছি, সো আজকে লাইব্রেরিটা একদম ফাঁকা। তো আমি আমার পছন্দ মতো বই রেখে নিলাম, বই খাতা আমার ল্যাপটপ সবগুলাই রেখে দেন হচ্ছে আমি যে বইটা এখন পড়ালেখা করবো, সো সেই বইটা আমি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বইগুলো রাখা আছে সেখান থেকে নিয়ে নিলাম। সো নেওয়ার পরে হচ্ছে দেন হচ্ছে আমি চেয়ারে বসে পড়লাম। বসার পরে আসলে আমি পড়ালেখা করব। সো এভাবে হচ্ছে আমি সকাল 10টা থেকে 12টা বা 12টা 30 পর্যন্ত লাইব্রেরিতে পড়ালেখা করি। দেন হচ্ছে আমি বাসায় যাই, বাসায় গিয়ে গোসল করে দেন হচ্ছে দুপুরে রান্না বান্না সেরে এরপরে হচ্ছে যদি আমার ক্লাস থাকে সো আবারও ভার্সিটিতে ব্যাক করি। সো এভাবেই আমার হচ্ছে ঢাকার লাইফ প্রতিদিন কেটে যায়। সো আবার ভার্সিটি থেকে এসে আবার রাতে রান্না করি। সো এটাই হচ্ছে ব্যাচেলর লাইফ, স্টুডেন্ট লাইফ। সো এভাবে আমার দিনটা কাটে।